আমার জীবনে প্রেম বেশ কয়েকবার এসছে। আজকে স্টেবল দেখে অনেকে, বা বহু বছর ধরে স্টেবল আছি, এর মানে এই নয় আমার লাইফে ঝড় বা বাতাস এগুলো কিছু বয়ে যায়নি। আজও আমি দেখি, আমার স্কুল লাইফেরই কথা বলি, অনেক বন্ধুদের দেখেছি, মানে বান্ধবীদের দেখেছি, তারা বিয়ে করে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। তো এই ঘটনা কিন্তু ঘটতে দেখেছি, তারা সাহস করেছে। এবং সেক্ষেত্রে আজ এরকমও বহু বন্ধুর সঙ্গে আজকাল দেখা হয়, তারা এটা বলে যে তোরা কতদূর এগিয়ে গেছিস, আমরা ভুলটা করে আমরা আটকে গেলাম। প্রথম একটা প্রশ্ন হচ্ছে যে এখন অনেকের, মানে আমি ওভারঅল কথা বলছি, এই রিলেশনশিপ স্ট্যাটাসগুলো না খুব জটিল করে ফেলছে, এবং জীবনটাকে তারা ফার্স্ট প্রায়োরিটি সম্পর্ক হওয়া উচিত কি উচিত না সেটা পরের বিষয়, কিন্তু ভাবনা চিন্তার মধ্যে, বিশেষ করে যখন হয়তো কেরিয়ার গড়ার সময়, বিশেষ করে হয়তো পড়াশোনার সময়, সেই সময়গুলো যখন রিলেশনশিপটা তাদের কাছে নতুন থাকে, আমরা যখন জানি না ব্যাপারটা কি, আমরা অতটা ম্যাচিওর নই, তখন জীবনে অনেক সময় সম্পর্ক অবশ্যই অনেকের ভালোও করছে, কিন্তু অনেকের ক্ষেত্রেই জীবনটা কিছুটা ঘেঁটে যাচ্ছে। এই ঘেঁটে যাওয়া ছেলেমেয়েগুলোকে তুমি কি বলবে? তারা তোমার থেকে অনেক কিছু শুনতে চায়। দেখো, অ্যাজ এ দাদা যদি বলতে হয় তাহলে বলা যায়, মানে ওই রকম, দেখো সেই অর্থে তো শিক্ষিত জ্ঞান নেই এই ক্ষেত্রে। আমরা যেটা দেখেছি, তারা কিন্তু তোমাকে নিজের ঘরের ছেলেই মনে করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই হতে চাই, বা আজও তাই হতে চাই। তো এটাই বলার, দেখো আমরা অনেকটা সময় পার করে এসেছি। আজকে আমার বয়স বলতে কোনো দ্বিধা নেই, আমি কোথাও বয়স লুকোইও না, 35 ক্রস করলাম। তো বুঝতেই পারছো অনেকটা, মানে কলেজ পার করেছি 21-22, তারপরে ধরো আরও 13 বছর ইন্ডাস্ট্রির সঙ্গে চলছে। অনেক কিছু দেখলাম, মানে দেখার অন্ত নেই। এবং আমি প্রতিদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি এক্সপেক্ট করি আজকে নতুন কিছু দেখব, তো সেই নতুন কিছুটা ঘটেও যায়, মানে সামহাও এই ঘটাটা রোজ ঘটে চলেছে। তো আমার জীবনের যদি কথা দিয়ে বলতে হয়, এই ঘেঁটে যাওয়ার যে কথাটা বললে না, আমি আমার ঘেঁটে যাওয়ার খুব অদ্ভুত একটা অভিজ্ঞতা বলতে পারি। সেটা হচ্ছে, আমার জীবনে প্রেম বেশ কয়েকবার এসছে। আজকে স্টেবল দেখে অনেকে, বা বহু বছর ধরে স্টেবল আছি, এর মানে এই নয় আমার লাইফে ঝড় বা বাতাস এগুলো কিছু বয়ে যায়নি। ধরো ক্লাস 9-এ পড়ি তখন, সে সময় একটি মেয়ের প্রেমে পড়লাম। ইন্টারেস্টিং। তোমার টিউশনে পড়তে আসতো, আমার স্কুল ছিল আলাদা, তার স্কুলও ছিল আলাদা, কিন্তু টিউশন, বাংলা টিউশনে পড়তে যেতাম আমরা একসঙ্গে। তো ওই দেখে গেলাম, দেখতে দেখতে 1 বছর পার হলো, মাধ্যমিক হয়ে গেল, একসঙ্গে পড়তে পারবো তো? তখনও কিছু বলা হয়ে ওঠেনি, সেও জানে না কিছু, মানে ব্যাপারটাই মনে মনে চলছে। তো তারপর ধরো 11 এলো, হ্যাঁ একই টিউশনে আছি, বাহ। তো 12 এলো, কিছুতেই বলা হয়ে উঠছে না, এতটাই লাজুক লতা। সে সময় মফস্বলের ছেলে আমি, রানাঘাটে বড় হওয়া, ধরো মানে কথা হচ্ছে, গল্প হচ্ছে, মানে কথা হচ্ছে পড়াশোনা নিয়ে, নিয়ে অনেক কিছু নিয়ে, খাতাটা দে, নোটটা দে, ওইটা আর হয়ে উঠছে না। তো তারপর ধরো 12 শেষ হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, বললাম যা চান্সেস তো হন, কি করে হবে। কলেজে, সেম কলেজে ভর্তি হলাম। আচ্ছা, কলেজে ভর্তি হওয়ার সময় গিয়ে আমি খুব সাহস করেছি, এবার তো কলেজ বড় হয়ে গেছি অনেক, এবার বলতে হবে। তো গিয়ে তাকে বলে ফেললাম, হ্যাঁ সোজাসুজি মুখের উপর একটাই উত্তর দিই, আমি এনগেজড। আমি যদিও জানতাম সে এনগেজ নয়, কারণ কাউকে তার সঙ্গে দেখিনি। তাছাড়া একটা এক্সপেকটেশনও থাকে, হ্যাঁ মনে মনে হয়ে যায় যে এ আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মনে মনে এটা চলছিলই। 4 বছর ধরে লালন করেছি, বুঝতে পারছো, মানে ওই ছোটবেলায় অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি, মানে ওকেই মনে মনে ভাবতাম যে ও আমার অনেক কিছু, ও আমার বউ হবে, আমাদের ছোটবেলার হতে থাকে, পড়তে বসে মুখ মনে পড়া। হ্যাঁ হ্যাঁ। তো সেই যখন কি বললো এনগেজড, সত্যি কথা বলতে আমি আর দ্বিতীয় দিন ওকে এ বিষয় নিয়ে কোনো কথা বলিনি। আচ্ছা, মানে বহুদিন দেখাও হয়নি, মাঝে 1-2বার রাস্তায় দেখেছিলামও, কিন্তু এই যে ডিস্টারবেন্সটা কোনোদিন মনে হয়নি যে আরেকটু চেষ্টা করি। তার তরফ থেকে যদি হ্যাঁ হওয়ার থাকতো, তাহলে সে এই কথাটা অন্তত পক্ষে বলতো না যে আমি এনগেজড। তার যদি বলার থাকতো, তাহলে সে অন্য কায়দায় অন্য উত্তর দিত, সেক্ষেত্রে হয়তো চেষ্টা করা যেত। কিন্তু এখনকার যে জিনিসটা আমি দেখতে পাই, যে আমি অন্ততপক্ষে এই ক্ষেত্রে জেদি হব না, এই ব্যাপারটা কোনো ছেলে মেয়ে মানতে পারে না। আমি জেদি হব, একে আমার পেতেই হবে। আমি এই কারণেই এই প্রসঙ্গটা তুলে আনলাম, যে এত আগের প্রসঙ্গ, ধরো আমি 2004, 5, 6, 7 কথা বলছি, অনেকটা আগের সময়। তখন ধরো মোবাইল আসেনি, মানে এসছে,
আমাদের কাছে নেই। হ্যাঁ, যাদের কাছে আছে তারা বিশাল বড় মোবাইলের ফরমেশনটা এই স্মার্টফোন একদমই নয়। মানে সেই সময় হয়তো ওই কোয়াটি ছিল কি না, ছিল না, T9 ছিল। মানে ওই 1 2 3 4 করে SMS করতে হতো, ডি লিখতে গেলে 4 বার সাপের যে খেলাটা ছিল ওইটা খেলতাম। একদম তাই। তো সেই সময় দাঁড়িয়ে ধরো আমাদের SMS এ কথাবার্তা হয় বন্ধুদের সঙ্গে, মিস কল। হ্যাঁ, আমার তো তাও নয়, আমি সেকেন্ড ইয়ারে ফোন কিনেছিলাম টিউশনের টাকায় ফার্স্ট। তো তখন ওই সুযোগও ছিল না। মানে তুমি কলেজে গিয়ে ফোন পেয়েছো? হ্যাঁ, কলেজে গিয়ে, একদমই তাই। তাও তখনকার অন্যরকম, তখনকার ছোট ফোন, ওই আমার মনে পড়ে স্যামসাং C160। আচ্ছা, 1800 টাকা দাম নিয়েছিল এবং সেটা টিউশনের টাকায় কেনা। তো এটা নিয়ে গর্ব কিন্তু আমার চিরদিনের ছিল যে না, আমি আমার টাকা দিয়ে কিনেছি। আর ওইটা একটা আলাদা ফিল ছিল তখন, হাতে একটা মোবাইল এসছে, আলাদা জগৎ, আলাদা জগৎ। তো এইটাই বলছি যে ধরো মোবাইল এসে গেল, আমি তার নাম্বার জানি, তার বাড়ির নাম্বার, বেসিক্যালি তার নাম্বার তো সে সময় হয়নি, কিন্তু আমি কোনোদিন মনে হয়নি যে একটা টেক্সট করি, আরেকবার চেষ্টা করি, তাকে জ্বালাই, বা আমার এটা চেষ্টা করা উচিত। সে যখন বলেছে, আমাকে অপোজ করেছে, আমি তখন তাকে এই ব্যাপারটা নিয়ে আর কোনো রকম কথা বলিনি। কারণ আমার শিক্ষা, কারণ আমার বেড়ে ওঠা, কাউকে ডিস্টার্ব করব না, কারো জীবনে গিয়ে কোনো রকমভাবে অসুবিধার কারণ হব না। তার লাইফে সে যেভাবে চলতে চাইছে, সে যখন আমাকে এনগেজ কথাটা বলেছে, তার মানে তার আমাকে চাই না তার লাইফে। যদি চাওয়ার হতো তাহলে অন্য কিছু বলতো, যেটা তোমায় বলছিলাম একটু আগে। তো এইটাই আমি এই কারণে তুলে আনলাম যে তোমার এই যে শিক্ষাটা, এটা কিন্তু কমে আসছে গো। আমি দোষ দিচ্ছি না এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের, কিন্তু তারা তাদের আশপাশে যা হতে দেখছে সেটা থেকেই শিখছে তারা, এবং সেটাকে তারা কাজে লাগাচ্ছে। মানে এবং এর ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে আমি ওই যে বলো না, ধরো কদিন আগে আমরা অ্যানিমাল সিনেমা দেখলাম, যেখানে বলছিল না যে সিনেমা কোথাও গিয়ে ইনফ্লুয়েন্স করে, এইরকম সিনেমা না হয় ভালো। অবভিয়াসলি মানে সিনেমা আমাদের জীবনকে অনেকটা ইনফ্লুয়েন্স করে, অনেকটা করে, এবং যে কারণেই তুমি দেখবে চিরদিনে তুমি যে আমার যে সময়টাই হয়েছে, আমি কিন্তু ওই সময় জাস্ট কলেজ। তো এই ঘটনাগুলো কিন্তু মফস্বলে ঘটে গো। চিরদিনই তুমি যে আমার কিন্তু একটা পাবলিক লাইফে বিশাল এফেক্ট ফেলেছিল, এবং সেই সময় অনেক ছেলে, অনেক মেয়ে সাহস করেছিল। এবং আজও আমি দেখি, আমার স্কুল লাইফেরই কথা বলি, অনেক বন্ধুদের দেখেছি, মানে বান্ধবীদের দেখেছি, তারা বিয়ে করে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। তো এই ঘটনা কিন্তু ঘটতে দেখেছি, তারা সাহস করেছে। এবং সেক্ষেত্রে আজ এরকমও বহু বন্ধুর সঙ্গে আজকাল দেখা হয়, তারা এটা বলে যে তোরা কতদূর এগিয়ে গেছিস, আমরা ভুলটা করে আমরা আটকে গেলাম। জানি না, সে হয়তো ধরে নাও তার মতো করে একটা কিছু করে নিতে পারতো, লাইফে কিছু একটা করতো, কিছু একটা অন্ততপক্ষ করতো, কিন্তু না, তার এই মুহূর্তে তার 3টে বাচ্চা, ধরো আমার বয়সী, সে একসঙ্গে স্কুলে পড়েছে, তো কোয়েড স্কুল ছিল আমাদের। তো এগুলো না খারাপ লাগে কোথাও। তো তখন গিয়ে মনে হয় যে এরা ভেতর থেকে, দেখো বাবা মা কতটুকু শেখাতে পারে আমাদের, বাবা মা শেখায় ভালোভাবে চলবে, ঠিকভাবে কথা বলো, অন্যায় করো না। কিন্তু আমাদের মধ্যে বোধ কিভাবে তৈরি হয়, ধীরে ধীরে এই আমরা ধরো এই 3 লাইনগুলো তৈরি করি নিজেদের মধ্যে, ধীরে ধীরে। ধরো তুমি যেভাবে বেড়ে উঠেছো, তোমার বাবা মা যেভাবে বেড়ে উঠেছে পুরোপুরি আলাদা হতে পারে, সময়ের গ্যাপ। এইবার ধরো আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিদিন, সেখান থেকে আমরা না 3 লাইন গড়তে থাকি যে এর বাইরে আমি যাব না, এইটা আমার লিমিটেশন। এত ছোটবেলায় এই বোধগুলো থাকে না, কিন্তু তবুও তৈরি হতে থাকে। তুমি দেখবে একটা মানুষ তার মধ্যে কতটা ঠিকভাবে চলার বোধ তৈরি হচ্ছে, সেটা ওই একদম ছোটবেলা থেকে তৈরি হয়। একটা ছেলে হঠাৎ করে বড় হয়ে গিয়ে ভালো হয়ে যেতে পারে না, বা একটা খারাপ থাকা ছেলে হঠাৎ করে গিয়ে ভালো হয়ে যেতে পারে না। ভালো হওয়ার ক্ষেত্রে তার ক্ষেত্রে হয়তো কোনো পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তো এইটাই বলছি যে ধরো বেড়ে ওঠার মধ্যে আমাদের কাছে অপশন কী কী ছিল, শুধুমাত্র একটা টেলিভিশন, এবং সেখানে ধরো আমার ছোটবেলার ক্ষেত্রে দূরদর্শন, তার থেকে সবে কেবলস ঢুকছে আর কি। অপশনস নেই সেভাবে, দেখার অপশনস নেই এত কিছু। রোববার করে একটা ছায়াছবি দেখি আমরা। তো আমাদের কাছে এই প্রেম বিষয়টা বা এই সম্পর্ক বিষয়গুলো না খুব ডিভাইন। উত্তম কুমারের ছবি দেখছি বা এই যে জায়গাগুলো, তাহলে আমাদের কি জিনিসটা তৈরি হচ্ছে মাথার মধ্যে যে এটা হওয়া ভালো, এইটা হলে ভালো হয়, এটা হলে আমি লাইফে খুব সুন্দরভাবে একটা কিছু পেতে পারি। তা আমাদের কাছে এই বোধগুলো তৈরি হচ্ছে অজান্তেই। তো সেখান থেকেই হয়তো তাকে ডিস্টার্ব করতে আমার মন চায়নি। কিন্তু এখন তুমি অপশনসের কথা একবার ভাবো, জাস্ট ভাবো। এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমি টিভি ভুলে গেলাম, শুনে ফেলে দিলাম টিভি, নেই টিভি ধরে নাও।
এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে এত রকমের অভিজ্ঞতা মানুষ শেয়ার করছে প্রতিদিন, সেগুলো তাদের কাছে আসছে। তারা ভাবছে ট্রাই করে দেখি না, আরে এটা না হলে ওটা করব, ওটা না হলে ওটা করব, একটা তারা ক্লিক করবে। এবং আরেকটা ডেসপারেট মনোভাব, যে ভাই এই ডেসপারেট মনোভাবটার পিছনে কোথাও একটা ব্যাপার আছে যে আমরা হয়তো যেটা চাইতাম সবসময় দেখতে সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল ছিল না একদমই, কিন্তু এখন যা চাইছে ছোটবেলা থেকে সবাই পেয়ে যাচ্ছে, ফলে যখন জীবনে প্রেমটা পাচ্ছে না সে স্বাভাবিকভাবেই খুব ডেসপারেট হয়ে যাচ্ছে। একদমই তাই, যে এটা তো আমাকে পেতেই হবে, পেতেই হবে, আমি তো যা চাই তাই পাই। একদমই তাই। আমি ছোটবেলা থেকে বলেছি ফোন চলে এসছে, একটা ট্রিপ চাই বাবা, বাবা করে দিয়েছে, একটা দামি কোথাও বার্থডেতে পার্টি চাই, বন্ধুরা আসবে, হয়ে গেছে, এটা কেন হবে না? একদমই তাই, একদমই তাই। এবং খুব ভালোভাবে আমি খুব ভয়ে আছি অ্যাকচুয়ালি, না আমাদের পরবর্তী জেনারেশন যে আসবে বা যাদেরকে বড় করে তুলবো, করতেই হবে, একটা তো পয়েন্ট আসেই জীবনের যেখান থেকে তোমায় আর একটা জেনারেশনকে গড়ে তুলতে হয়। সেখানে দেখো আমাদের যে অভাবগুলো ছিল, আমি ছোটবেলা থেকে না মাটির বাড়িতে বড় হয়েছি, গ্রামে মাটির বাড়িতে, মাটির মেঝে, মাথায় টালির চাল, মাটির দেওয়াল। তো যখন ঝড় আসতো তখন আমরা, খুব ঝড় এলে, কালবৈশাখী যখন হতো, আমরা সবাই মিলে খাটের তলায় গিয়ে ঢুকতাম, যাতে যদি চালটা ভেঙে পড়ে তাহলে খাটটা আমাদের বাঁচিয়ে দেয়। এই পরিস্থিতি থেকে বড় হওয়া, আজকে হয়তো নিজেদের একটা ফ্ল্যাট হয়েছে, ধরো একটা গাড়ি হয়েছে, বা যেটুকু ভালোভাবে থাকার জন্য মানুষের প্রয়োজন হয় বা একটু ঠিকঠাকভাবে চলার জন্য, সেগুলো সব হয়েছে। কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। আমার ভয়টা হচ্ছে তোমার, ধরো এই যে আমরা সবটা অর্জন করলাম, অর্জন কথাটা আমি এই কারণে ব্যবহার করলাম কারণ সত্যি অর্জন করেছি, কেউ দিয়ে যায়নি। এই যে অর্জন করলাম, এইটা তো যারা এরপরে আসবে তাদেরকে কেউ দিয়ে গেল, তাই নয় কি? তারা তো অর্জন করতে হলো না, তারা পেয়ে গেল, প্ল্যাটফর্মটা বেটার পেল। তাহলে তুমি যে ডেসপারেট কথাটা বলছিলে, যে তারা তো যা যা চাইছে সব পেয়ে গেল। ধরে নাও আমাদের কাছে সিম্পলি একটা ধরো পাওয়ার জায়গা যদি বলি, ধরো আমরা ছোটবেলায় যখন কলেজ স্টাডিজ লাইফে ফোন কিনেছি, তখন ধরো আইফোন ঢুকছে, আরে ভাই আইফোন কি বিশাল ব্যাপার। আজকে ধরো ওই জায়গাটা আমরা অ্যাচিভ করে নিয়েছি, আমরা একটা আইফোন কিনতে পারি, যেটুকু আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে করেছি, অর্জন করেছি যেটুকু অর্থ, সেখান থেকে ওটা কেনা যায়। তার কাছে তো ওটা সিম্পল জিনিস গো, পরবর্তী জেনারেশনের কাছে। আমি আমার বয়স দিয়ে বলছি, আমার বয়স 35, আজকে ধরো 45 বছরের কেউ, তার তো 10 বছরের ছেলে আছে হিসেব মতো, আমি যদি ধরি, এটা নর্মালি ভাবে ধরি, আমার বয়স দিয়ে ধরি, তো সে তো সব পেয়ে যাচ্ছে তার বাবার জিনিসপত্র। তাহলে তার কাছে তুমি যেটা বললে ডেসপারেট মনোভাবটা, এই জায়গাটা থেকে সে ওটা পেতেই চাইবে। এবং এই পেতে চাওয়া এবং ভুল জায়গায় নিজের জেদটাকে প্রয়োগ করা, সেইটাই কিন্তু জটিলতার সৃষ্টি করছে না। আমার মনে হয় এর সঠিক উত্তর হয়তো আমরা বের করতে পারলাম না আমাদের আলোচনায়, কিন্তু আমার সাধারণ মস্তিষ্কে যেরকম বলে, এই ডেসপারেট মনোভাব, একদম পেতেই হবে এরকম একটা ব্যাপার স্যাপার, যেটা সত্যি সত্যি যে জায়গায় জেদটা প্রয়োগ করার উচিত নয়, ভুল জায়গায় জেদটা প্রয়োগ করা, তার ফলে আজকে এই জটিলতাগুলো তৈরি হচ্ছে।